নমস্কার, কেমন আছেন সবাই? খোকন সোনালী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, সেইটারই তোড়জোড় হচ্ছে। তো এখানে যেহেতু রান্না পুজো হবে, রান্নাটা হবে, তো সেখানেই মা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছে। আর রান্না পুজোর প্রথম হচ্ছে পুজোর ভাতটা করতে হয়, তো এটা মাটির হাঁড়িতেই করতে হবে, সেজন্য মা বালিটা ভেঙে নিচ্ছে। আর এদিকে মাটির হাঁড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ প্রথমে এই মাটির হাঁড়িতে পুজোর ভাত হবে। তো সেই জন্যে তো এই পুজোর ভাতটা না গোবিন্দভোগ চালের হয়, তো সেটাই মা করছে। তো এই পুজোর ভাতটা নতুন উনুনে করতে হয়, নতুন বস্ত্র পরে। আর যখন এই পুজোর ভাতটা করে, আমি মায়ের মুখে শুনেছি যে কোনো কথা বলা যায় না। খুব এটা খুব সেন্সিটিভ পুজো আমার কাছে মনে হয়েছে, কারণ মা ভীষণ মানে শান্ত মনে চুপচাপ হয়ে মা এই রান্নাটা করে, কোনো কথা বলে না। তো সেটা দেখে আমার এটা মনে হয়েছে। তো এদিকে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতন হবে চিংড়ি মাছ দিয়ে, তো সেই জন্য মা কুমড়ো কেটে রেখেছে। আলু ভাজা হবে, সেই জন্য চৌকো চৌকো করে আলু কেটেছে, এগুলো ভাজা হবে, পটল বেগুন তো সব কিছু। তো মা প্রথমে প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবে, নিয়ে পুজো করে উনুনে, তারপরে মা রান্নাটা করবে। তো আজকে আমার মা 3বার স্নান করেছে, কারণ আমি ঠাকুমার মুখেও শুনেছি, মায়ের মুখেও শুনেছি যে প্রথমে তো একবার নর্মাল স্নান করতে হয়, তো তারপরে খাওয়া দাওয়া করে মা আবার নখ টকগুলো ওটাকে নখ ছানা বলে, নখ টকগুলো ছেড়ে তারপরে আবার স্নান করেছে, করে সমস্ত কিছু জোগাড়জান্তি করেছে। আবার যখন এই পুজোর ভাতটা করবে তখন আবার স্নান করে ভেজা গায়ে করতে হয়, কিন্তু আমার মায়ের একটু ঠান্ডার লেস আছে, তো সেই জন্যে বাবা আমি বারণ করেছি যে ওটা করতে হবে না, তুমি নতুন বস্ত্র পরেই করো। তো মা সেটাই করলো। জানো তো, আমি মায়ের কাছে শুনেছি যে এই পুজোর ভাতটা যখন হয় না, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় জোগাড় জান্তিতে, তো নাকি এই পুজোর ভাতটা করা যায় না, তারপরেই নাকি পুজোটা বন্ধ হয়ে যায়। তো আমি এটা শুনে আমি প্রথম একটু ভয় পেতাম। তো আজ থেকে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি যে কোনো রকম ভগবানের কৃপায় কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো মা প্রথমে প্রণাম করে ধূপ দ্বীপ জ্বালিয়ে এবার পুজোর ভাতটা বসাবে। তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি। এই ফার্স্ট টাইম বিয়ের পরে আমাদের এই কলকাতায় আসার পরে এখানে ফার্স্ট টাইম হচ্ছে এই রান্না পুজো। বিগত 2-3 বছর বন্ধ ছিল, যেহেতু আমাদের আমাদের যে আদি বাড়ি, ওখানে আমার জেঠু জেঠিমা করেছে। তো সেই জন্য মা বলেছে যে এখন যেহেতু ভাড়া ছিলাম আমরা, তো সেই জন্য আর করেনি। আর এখন যেহেতু আমাদের নিজস্ব বাড়ি হয়েছে এখানে, তো এখন তো আর না করার কোনো মানেই হয় না। সেই জন্য আজকের থেকে এই বছর থেকে আমাদের রান্না পুজো এখানে স্টার্ট হলো। তো চলো তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি। তো এই পুজোর একটা নিয়ম হচ্ছে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এই পুজোর ভাতটা দেখতেই তো পেলে, মা বসানোর পরে শাক বাজালো, আবার পুজোর ভাতটা যখন হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন আবার শাক বাজাবে। আর পুরো রান্নাটা যখন হয়ে যাবে, তখন লাস্ট আরেকটা শাক বাজাতে হবে। তো চলো দেখতে থাকো। তো রাত 12:30 তো বেজে গেছে অলরেডি, আর এদিকে মায়ের পুজোর ভাতটাও হয়ে গেছে। তো ভগবানের কৃপায় কোনো প্রবলেম হয়নি, ভালোভাবেই হয়ে গেছে।
তো মা প্রণাম করে এবার পুজোর ভাতটা নামাবে। তো সারা রাত তো ওইভাবে নতুন বস্ত্র পরে রান্না করাটা পসিবল না, সেই জন্য মা ধোয়া সমস্ত কিছু পরে রান্না করতে বসে গেছে। তো প্রথমে মা মশলাগুলো বেটে নেবে, ভাজা মশলাগুলো, আর পুরোটা মা শিলেই করছে। এই পুজোটাতে যেমন মজা হয় ঠিক তেমনই কিন্তু খুব খাটনিও আছে। আরও অনেকেই যদি বাড়িতে থাকতো আরও অনেক মজা হতো, যেহেতু আমি আর মা দুজনে বসে বসে গল্প করছি আর মা রান্না করছে। তো চলো দেখতে থাকো। আর আমি তো বসে বসে আমারও ছটফট করছে হাত, মানে মনে হচ্ছে যে মা একা হাতে সমস্ত কিছু করছে, আমিও কিছু করি, কিন্তু আমার ঠাকুমার ইনস্ট্রাকশন এটা যে কোনো মতে আমি আর টাচ করতে পারবো না। কারণ হচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু আমি অন্য গোত্রে চলে গেছি, আমাকে ছোঁয়াই যাবে না। তো ঠাকুমার নির্দেশ মতনই করছি। এই পুজোটা আমাদের আঁশ, তো সেই জন্য এই পুজোতে আমাদের ম্যান্ডেটরি মাছ লাগবেই। তো বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল, কারণ আমার বাবার পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, তো সেই জন্য নিয়ে এসে। বাড়িতে অনেকেই পছন্দ করে ইলিশ মাছ, তো এটাই হবে। বেশ কড়া করে মাছকে ভাজবে। ইলিশ মাছটা প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। তো মা একে একে মাছগুলো ভেজে নিচ্ছে। তো তোমাদের সাথে কয়েকটা কথা আমার বলার আছে। তো এই যে দেখতে পাচ্ছ এত মাছ ভাজা, আরও অনেক কিছু হবে। তো এই সমস্ত কিছু না পান্তা ভাত দিয়ে খাওয়া হয়। আর আমাদের খাওয়ার থেকে বড় কথা হচ্ছে এই পুজোটা হচ্ছে আমাদের যে মা মনসা, তাকে দেওয়া হয় এই সমস্ত ভোগ। তো পান্তা ভাত দিয়ে এগুলোকে, মানে এই প্রসাদগুলো দেওয়া হয়। তো এগুলোই প্রসাদ হয়ে যাচ্ছে। তো পান্তা ভাত দিয়ে সমস্ত কিছু এগুলো খাওয়া হয় পরের দিন, যেটাকে পান্না বলে। তো চলো মা একে একে কাজগুলো করছে, কিভাবে কি করছে চলো দেখি। আর অনেক ইন্টারেস্টিং রান্না আছে, যেগুলো দেখলে হয়তো কেউ বা জানো, হয়তো আবার কেউ বা জানোও না। তো সেগুলো তোমরা দেখতে থাকো যে কি জিনিস আবার কি হয়ে যায়। এবার কেন বললাম কি জিনিস কি হয়ে যায়, তো তোমরা দেখলে বুঝতেই পারবে। তো একে একে দেখতে থাকো। তো পটল, কাঁচকলা, আলু, বেগুন, কুমড়ো সমস্ত কিছুকে মা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এগুলোকে একে একে ভেজে নেবে। তো চলো দেখা যাক। আগে তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। তো এই বিয়ের পরে ফার্স্ট টাইম এটা আমার সামনে হচ্ছে সেইভাবে। আর আগে তো ঘুমিয়ে পড়তাম, রাত জাগতেই পারতাম না। তো আজকে পুরোপুরি দেখা যাবে রান্নাগুলো, মায়ের থেকে শিখে নেব। তো চলো মা পটল টটলগুলো ভেজে নিক, দেখতে থাকি চলো। তো সমস্ত কিছু তো ভাজা হয়ে গেছে, দেখতেই পেলে। তো যেই প্রথমে পুরো ফার্স্ট টাইমে যেই মশলাগুলো মা ভেজে রেখেছিল সেগুলোই ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে। তো আর এইদিকে হচ্ছে পায়েস, চালের পায়েস হচ্ছে। আর এদিকে চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলোকেও মা ভেজে নিচ্ছে। তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ওই আগে থেকে বেটে রাখা, মানে ভেজে বেটে রাখা যে মশলাগুলো সেগুলো মা মিশিয়ে দেবে। এগুলোর না অন্যরকমই একটা টেস্ট হয়। তো জানি না কেন, কিভাবে এগুলো হয়, কিভাবে সম্ভব এগুলো। আর এখানে মা ফোড়ন টোড়ন দিয়ে দিচ্ছে, কারণ এইটা হবে কুমড়ো দিয়ে
চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁটি বলা যেতে পারে, কিন্তু আমার ঠাকুমা যেহেতু আগেকার দিনের লোক, তো আমার ঠাকুমা বলে কুমড়োর মলম। তো এখন হয়তো তোমরা অনেকে এই কথাটা শুনে হয়তো হাসবে, কিন্তু আমার ঠাকুমা যেটা বলে সেটাই তোমাদের কাছে একটু বললাম। আর এই কুমড়োর রেসিপিটা এতটাই মানে ভীষণ কড়া রেসিপি। কেন বলছি, একটু যদি খুন্তি রেখে আরেকটা দিকে দেখতে যায়, সঙ্গে সঙ্গে নিচে লেগে যাচ্ছে। আর এদিকে মা পায়েস বসিয়েছে, পায়েসও নাড়তে হবে, আর এদিকে কুমড়োটাও বসিয়েছে, কারণ এদিকে তো রাত হয়ে যাচ্ছে, কারণ সূর্য উদয় হয়ে গেলে তারপর আর রান্না করা যায় না। তো সেই জন্য মায়েরও একটু টেনশন হচ্ছে, মা তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছে একা হাতে, বুঝতেই তো পারছো। এই কুমড়োটা এইরকম রয়েছে, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ অ্যাড হলো, পুরো একেবারে কালো হয়ে পুরো মলম যেমন হয় সত্যিকারের সেই তেমনই হয়ে যায়, পুরো মলমের মতনই হয়ে যায়, বোঝাই যায় না যে কুমড়োগুলো কেমন গোটা গোটা কেমন হয়ে থাকে। সেই কুমড়োটা কিভাবে কিরকম হয়ে যাবে তোমরা দেখতে থাকো। তো এদিকে পায়েসটা হয়ে গেছে, লাস্টে মা একটু ঘি অ্যাড করে দিল, কারণ টেস্টটা খুব সুন্দর হয়। তো পায়েস তো হয়ে গেছে। মা রান্না বান্না করছে আর আমি বসে ঘুমিয়ে চলে আসছি। তো ওদিকে তো পায়েস হয়ে গেছে, এবারে কুমড়োর পাশাপাশি করে নিচ্ছে হচ্ছে ডালের ঝুড়ো হবে। নামটা একটু ইন্টারেস্টিং না, ডালের আবার ঝুড়ো। তো তার জন্য ফোড়নে মা 5 ফোড়ন দিয়ে দিয়েছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিল। এই ডালটা প্রথমে সেদ্ধ হবে, তারপরে হবে হচ্ছে পুরো ফু দিলে উড়ে যাবে, যেমন পাউডার হয় ঠিক তেমন হবে। তো তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং এই রান্না পুজোর এই রেসিপিগুলো। আগে যখন আমি ছোট ছিলাম না, তখন খেতে বসে না মাকে বলতাম, মা এটা কি, মা ওটা কি, তো মা বলতো এটা ডাল। আমি বললাম যে ডাল আবার এরকম হয়? মা বলে হ্যাঁ, বড় হয়ে যখন নিজে করবি বুঝতে পারবি। তো তখন তো ঘুমিয়ে পড়তাম, দেখতে পারতাম না। তো আজকে ফার্স্ট টাইম আমিও দেখে মানে বেশ মজাই লাগছে যে একটা ডাল সেদ্ধ আমরা সবসময় খেয়েছি, ডালের পাতলা ঝোল খেয়েছি, কিন্তু এই ডালের মানে পুরো ঝুড়ো এটা কোনোদিনও খাইনি। তো দেখো পুরো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার বলে না কোনো ভালো জিনিস পেতে গেলে অনেক খাটুনি করতে হয়, তো সেটাই করছে মা। তো এটা আমাদের থেকে হচ্ছে আমাদের যেই ঠাকুর, তো তাকে দিতে হবে, তো তার আশীর্বাদ ছাড়া এটা কখনোই হয় না। তো দেখতে থাকো তোমরা। এদিকে কুমড়োটার অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে, বুঝতেই পারছো। তোমাদেরকে যেটা বলেছি যে পুরো কালো হয়ে যায় মলমের মতন, তো ঠিক তেমনই হবে। আমার ঠাকুমা ইয়ার্কি মেরে বলতো আর কি যে মলম, তো সেটাই। তো দেখো ডালটা অলরেডি কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, আরও আরও অনেক হবে, তো দেখতে থাকো। अभी तो कहानी में ट्विस्ट बाकी है ना। তো কুমড়োর মলম এদিকে রেডি হয়ে গেছে, আর এইদিকে নামিয়েও নিয়েছে। দেখো কত কি হয়ে গেছে, মাছ ভাজা, ও আবার যে ভাজা মশলাগুলো আছে সেগুলো সমস্ত কিছু মা মিশিয়ে দিচ্ছে। পায়েস হয়ে গেছে, কুমড়োর চিংড়ি মাছ দিয়ে যেই ঘ্যাট হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটাও অলরেডি হয়ে গেছে কমপ্লিট।
তো বিশ্বাস হলো তো কি থেকে কি হয়ে যায়, ডালটা জাস্ট দেখো পুরো ঝুড়ো ঝুড়ো ধুলোর মতো। আর এদিকে ভেজে রাখা মশলাগুলো মা সমস্ত মিশিয়ে দিচ্ছে। আর লাস্টে কি বাকি আছে চলো দেখা যাক এবার মা আর কি কি করবে। তো মা নারকোল কুড়িয়ে নিচ্ছে, কি হবে বলো তো, নারকোল দিয়ে দুধ দিয়ে হবে হচ্ছে সুজি। তো চলো মা কিভাবে করে তোমাদেরকে একটু দেখাই। তো প্রথমে কড়াইতে দিয়ে দিল ঘি, এর মধ্যে দিয়ে দিল সুজি, দিয়ে ভালো করে ভাজতে হবে, ফলো রাখতে হবে যে যাতে না পড়ে। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে প্লেন জল। দিয়ে দিল আগে থেকে গুলে রাখা দুধ। তো এটা করতে করতে আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আর ওর মধ্যে দিয়ে দিয়েছে নারকেল কুড়ুনি। তো আমি আর চোখ রাখতে পারছিলাম না, তো সেই জন্য মা আমাকে বললো তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি করছি। তো চলো আমি ঘুমিয়ে পড়ি। The next day. তো সকাল সকাল উঠে দেখছি মার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কি সুন্দর করে মা সাজিয়েছে, শাপলা ফুলের মালা করেছে, কত সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, সেজন্য তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও মা পুজো করে দিয়েছে। আর এদিকে সকাল সকাল তোমাদের দাদা ভাই বসে পড়েছে পান্না করতে। তো মা সমস্ত কিছু তার জামাই বাবা জীবনকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে খেতে। তো দিক আমিও এবার পান্না করব, কিন্তু ওটা দেরি আছে, আগে সবাই আসুক। সবার আজকে নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে পান্নার জন্য। তো বেলার দিকে আসবে সবাই, তো তোমাদের দাদাভাই তো বেরোবে, সেই জন্য মা আগে থেকে ওকে দিয়ে দিচ্ছে। তো সকাল সকাল তোমাদের দাদা ভাই পান্না মানে পান্তা ভাতের সাথে এত কিছু পেয়ে ভীষণ খুশি, মুখ দেখে তো বুঝতেই পারছো ওরা আনন্দ মানে ধরছে না ওর। তো খেয়ে দিয়ে বেরোবে, ও খেয়ে নিক। তো তোমাদের দাদা ভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো কাজে। যতই পুজো টুজো হোক না কেন, কাজ তো আর বন্ধ নয়, কি তাই না বলো? তো এটাই তো আমাদের রুটি রুজি। তো ও বেরিয়ে পড়লো, তো চলো। আর এইদিকে আমার মামি, আমার বোনু, আমার মামা, ভাই বোন সবাই চলে এসেছে পান্না করতে। তো সবাই পান্না করুক, অনেক গল্প গুজব হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন সবাইকে বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।